नमस्कार बंधुरा सहेली रान्नाबान्नाय आपनादेर सबाइके स्वागत जानिए आज के आबारो एक खूब मजार रेसिपि निये हाजिर हये गेছি। तो आज बानाबो झरझरे चिड़ेर पोलाव। बाच्चा थेके बड़ो प्रत्येकेर स्कूल अफिस किंबा कलेज जे कोनो जायगाय एई टिफिने आपनारा एटा खूब स्वच्छंदे दिये दिते पारबेन और एटा खेले अनेकक्षण पेटटाओ भार थाकबे। तो चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि झरझरे चिड़ेर पोलाव। तो तार जोन्नो आमि एखाने एकटु मोटा दाना चिड़े निয়েছি। देखुन चिड़ेटा दु रकमेर हय, पातला मोटा सरू थाके एक रकमेर, और जे पातला चिड़े थाके सेटा दिये किन्तु चिड़ेर पोलाव करा जाबे ना। और आमि निয়েছি एकटु मोटा धरनेर सरू चिड़े। और এই পোলাওটা করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, একটু গাজর, একটু ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ নিয়েছি, একটু পাতিলেবু আর নিয়েছি একটু চীনা বাদাম। তো প্রথমেই আমি যেটা করব এই চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন চিড়েটা আমি একটা চালা নিয়েছি, চালার মধ্যে আমি চিড়েটাকে ঢেলে দিয়েছি। তো চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় অনেক পোকা মাকড় থাকে। তো তার জন্য চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে না নিলে এটা খাওয়া যাবে না। তো দেখুন চিড়েটাকে আমি এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা চালা নিয়েছি, যেটা আটা চালা হয়, সেই চালার উপরেই আমি এটা ধুয়ে নিলাম, তাতে জলটা খুব সহজেই ঝরে যাবে। তো এবার আমি চিড়েটা ধোয়া হয়ে গেছে ভালো করে, এবার আমি এটাকে একটু জল ঝরাতে দেব। তো মিনিট 15 পর দেখুন চিড়ে কিন্তু একদম জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে, ঝরঝরেও হয়ে গেছে। এবারে এই পোলাওটা করার জন্য আমি প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়ায় বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তো প্রথমেই আমি এখানে চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চীনা বাদাম দিচ্ছি, আপনারা চাইলে কাজু বাদামও দিয়ে দিতে পারেন। তো প্রথমেই আমি চীনা বাদামগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো বাদাম আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে আমি এবার একটু তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সর্ষে, আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও দিয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কারি পাতা। আর এই সর্ষে কারি পাতা দেওয়ার সময় তেল কিন্তু ভীষণ ছিটকায় সর্ষেগুলো, তো তার জন্য একটু ঢাকা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু কোনো রকম বিপদ হওয়ার আশঙ্কা থাকে না। তো দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। তো সবজির মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর সব রকম সবজি আমি একই রকম সাইজ করেই কেটেছি, দেখুন ছোট ছোট করে একরকমভাবে কেটেছি। তো তার জন্য আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পালা। তো দেখুন সবজি কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ, আপনারা চাইলে কাজুও এই সময় দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেহেতু চীনা বাদাম দিয়েছি আর কাজুটা দিলাম না, কিশমিশটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিড়েগুলো। দেখুন চিড়েটা কিন্তু খুব সুন্দর শুকনো হয়ে গেছে। তো চিড়েটা দিয়ে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, সামান্য একটু উল্টে পাল্টে নিলেই একদম রেডি কিন্তু চিড়ের পোলাও। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস একদম রেডি ঝরঝরে চিড়ের পোলাও। যে কোনো সময় স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য কিংবা সকাল সন্ধে ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।